হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা রিসেপশন মেকআপ নিয়ে। তো আজকে যে মেকআপটা আমি করেছি সেটা কিন্তু আমি একটা এইচডি মেকআপ করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি, আমি কিন্তু সবার আগে আই মেকআপ দিয়ে স্টার্ট করি। তো আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি। তো তার আগে কিন্তু আমি স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিয়েছি। আর স্কিনকে কিভাবে মেকআপের আগে প্রেপ করতে হয় সেটা যদি তোমরা জানতে চাও, তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই নিয়ে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। সেম প্রসেস, প্রেপ যেভাবে করতে হয়, সিটিএম প্রসেস, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা আমি করে নিয়েছি। এরপর আমি আই মেকআপে চলে গেছি। আমি আইব্রোজ ডান করে নিয়েছি। এরপর অ্যাকর্ডিং টু ও ড্রেস, ও একটা ইয়েলো কালারের শাড়ি পরেছে আর পার্টটা রয়েছে পার্পেলের, তো সেই অনুযায়ী আমি কিন্তু আই মেকআপটা করছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আই মেকআপ করতে পারো। তো যেহেতু আজকে এইচডি মেকআপ করব, তো তোমাদেরকে আমি বলে দেব যে কি এইচডি প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি। তো দেখো, আমার আই মেকআপ প্রায় শেষের পথে। তো আমি এই আই মেকআপটা সবার আগে করি। তোমরা হয়তো যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তো তোমরা জানো যে আমি আই মেকআপ কিন্তু সবার আগে করি। এরপর আমি বেস মেকআপে যাই। তো এখানে আই মেকআপটা খুবই সিম্পল। ও যেহেতু ইয়েলো কালারের ড্রেস পরেছে, ইয়েলো কালার এবং পার্পল কালার মিক্স করে আমি একটা আই মেকআপ করলাম। তো এরপর বেস মেকআপে চলে যাব। আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি। আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করেছি। এরপর আমি ম্যাকের একটা কনসিলার প্যালেট থেকে কনসিলার নিয়ে আমি ফেসটাকে কনসিল করে নিচ্ছি। ওর ফেসে খুব একটা দাগ ছিল না, তো সেই কারণে আমাকে খুব একটা বেশি খাটতে হয়নি। তো এরপর আমি ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো আমি এখানে মেকআপ ফরএভার এইচডি যে ফাউন্ডেশন রয়েছে সেটা আমি এখানে ইউজ করেছি। তো ভালো করে আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, মেকআপটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ব্লেন্ডিংয়ের উপর। আর এইচডি মেকআপের বেসটা কিন্তু খুব সুন্দর হয়, খুবই ফ্ললেস একটা বেস পাওয়া যায়। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেসে ফাউন্ডেশনটা। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, মেকআপ কিন্তু পুরোপুরি নির্ভর করে ব্লেন্ডিংয়ের উপর। তো সেজন্য আমাদের কিন্তু প্রপারভাবে মেকআপটাকে ব্লেন্ড করতে হবে। আর আমরা কখনোই কিন্তু ঘষে ঘষে মেকআপ করব না, আমরা সবসময় ড্যাব করে করে মেকআপ করব। আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই যাতে আমাদের ওয়েট থাকে, এই দিকটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, আমরা ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গলা এবং কানেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, না হলে দেখতে কিন্তু খুব বাজে লাগবে। তো এরপর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্যাকের একটা এইচডি কনসিলার। যেহেতু আজকে আমি তোমাদের এইচডি মেকআপ দেখাচ্ছি, তো আজকে আমি প্যাকের একটা এইচডি কনসিলার ইউজ করছি। ওর ফেসে কনসিলারটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো আমরা কনসিলার কোথায় অ্যাপ্লাই করি? আন্ডার আই এরিয়াতে আর পুরো টি জোন এরিয়াটাতে কিন্তু আমরা কনসিলার অ্যাপ্লাই করি। এরপর আমরা কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আবারও বলছি, মেকআপ কিন্তু সুন্দর হয়, বেসটা ফ্ললেস হয়, শুধু কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সুন্দর মতো করে সেটাকে ব্লেন্ড করতে হয়। তো আমার এখানে কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি RCM এর ট্রান্সলুশন পাউডার দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো পাউডার দিয়ে ফেসটাকে সেট করতে পারো, অবশ্যই সেটা ব্যানানা পাউডার বা ট্রান্সলুশন পাউডার হতে হবে। এরপর কিন্তু আমি চলে যাচ্ছি আই মেকআপে। যেটুকু আই মেকআপ আমার বাকি ছিল সেটুকু আই মেকআপ আমি এখানে করছি। আমি এখানে ইংলটের জেল লাইনার ইউজ করছি। তো তোমরা চাইলে যে কোনো জেল লাইনার ইউজ করতে পারো। তো আমি এখানে আই মেকআপটা এবার কমপ্লিট করে নেব। তো আমার লাইনার পরানো ডান। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেই কালারগুলো আমি ক্রিজে অ্যাপ্লাই করেছি সেই কালারগুলো কিন্তু আমি লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করে নিচ্ছি।
তোমরা দেখতেই পাচ্ছ আমি পার্পল কালারটা যেহেতু অ্যাপ্লাই করেছিলাম, তো আমি লোয়ার ল্যাশে কিন্তু পার্পল কালারটা অ্যাপ্লাই করছি। তো এরপর আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি স্মাচ করে নিচ্ছি। তো এক্ষেত্রে তোমরা দুটো জিনিস করতে পারো, তোমরা কাজলও পরাতে পারো, তারপর কাজলটাকে স্মাচ করতে পারো। এছাড়া তোমরা আইশ্যাডো দিয়েও কিন্তু পুরো কাজলের মতো পরাতে পারো। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল করে নেব। তো আমি এখানে পিএসিরই একটা কন্ট্রোল ইউজ করছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি একটা ব্লাশার নিচ্ছি, সেটা হচ্ছে মরফির ব্লাশার। তো এরপর আমি ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লাশ করার সময় যে ক্লায়েন্ট থাকবে তাকে কিন্তু একটু হাসতে বলবে, তাহলে তোমাদের ব্লাশটা কোথায় তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো ব্লাশার লাগানোর পর কিন্তু ফেসটা আরও সুন্দর লাগছে। তো এরপর আমি যেটা করছি আমি হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে হোজোর হাইলাইটার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। তবে যারা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আছে তারা চাইলে কিন্তু এই হোজোর হাইলাইটারটা ইউজ করতে পারো। এটা কিন্তু খুব একটা ভালো হাইলাইটার এবং অ্যাফোর্ডেবলের মধ্যে। তো এরপর আমি নোজেও হাইলাইট করে নিচ্ছি। তো নোজেও কিন্তু তার আগে আমি কন্ট্রোলিং করে নিয়েছি। তো এরপর আমি যেটা করছি আমি লিপস্টিক পরাচ্ছি। আমি এখানে শপারালের একটা প্যালেট থেকে লিপস্টিক অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। তো আজকের মেকআপ কিন্তু আমার প্রায় ডান। তো ওকে দেখতেই পাচ্ছ আমি জুয়েলারিগুলোও পরিয়ে দিয়েছি, এরপর ওর হেয়ার করব। তো আমার মেকআপ কিন্তু পুরোপুরি ডান। আশা করি আজকের লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে আর কি ধরনের মেকআপ তোমরা দেখতে চাইছো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ডেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।